বাড়ির কাছেই বসেছে রথের মেলা, তবুও মেলায় যেতে পারলাম না রথের দিন। সো হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, রথের মেলার ভিডিও। তো এই 3 বছর হলো আমি, এই বছর নিয়ে 3 বছর হলো আমি রথের মেলা দেখছি। তো যাই হোক, রথের দিন আর রথের মেলা দেখতে যাওয়া হয়নি, ঠাকুর দেখতে যাওয়া হয়নি। তাই বৃহস্পতিবার ছিল রথ, আর শনিবার চলে এসেছি সন্ধ্যাবেলাতে রথের মেলা দেখতে আর ঠাকুর দেখতে। আর এই যে রথটা খুব সুন্দর সাজিয়েছিল, খুব ভালো লাগে রথের মেলা বা এখানে রথ যখন যায় তখন খুব ভালো লাগে। তো আর এই হচ্ছে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী। তো ভগবানকে দর্শন করে রথ দেখে চলে এলাম এবার মেলা ঘুরতে। এখানে অনেক রাইডস এসছিল, মানে বসেছিল বাচ্চাদের জন্য, আর বাচ্চারা তো খুব মজা করে ঝাপাঝাপি করছে রাইডসগুলোতে। তো দেখে বেশ ভালোও লাগছিল। তারপর আমি তো আর ওইসব রাইডসে চড়বো না, তাই চলে এলাম মেলা দেখতে। তো এখানে দেখো অনেক বাসন নেই, মানে সাংসারিক যে জীবনের যে সব নিত্য প্রয়োজনীয় লাগে সেই সবই বিক্রি হচ্ছিল। আর এবার দেখলাম রথের মেলাতে জুয়েলারির দোকান এসেছে। এই দোকানটা এই প্রথম দেখলাম। জুয়েলারির দোকান তো এমনি তো বসে মেলাতে, তারপরে এই জামা কাপড়ের স্টল, আর ফার্স্ট টাইম দেখলাম জুতোর দোকান এসেছে, ঘর সাজানোর জিনিস। আর রথের মেলা মানে তো খাজা গজা এসব ছাড়া তো পুরো ইনকমপ্লিট, জিলিপি এইসবের দোকানও বসেছে। তারপর কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম, আর এই দাদাটা খুব সুন্দর গান করছিল। তো যাই হোক, 1.5 ঘন্টা মতন প্রোগ্রাম দেখলাম, আর মেলায় সেরকম কিছু কেনাও হয়নি, খাওয়াও হয়নি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম, এখানেই রথের মেলা দেখা শেষ। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পরে আবার দেখা হবে। টাটা, বাই।